জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার বহরে থাকবেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, নিউ ইয়র্ক সফরে আগামী 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বিকেলে নির্ধারিত সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আগামী 21 সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যান্যদের মধ্যে তার সফরসঙ্গী হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপি নেতা আক্তার হোসাইন। আমাদের প্রতিনিধি দলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে। প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে যে বিশ্বব্যাপী আলোচ্য সূচিতে পিছিয়ে পড়েনি, প্রথমবারের মতো এ বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিব এর সফর তারই প্রমাণ। তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সফর ঘিরে বিক্ষোভ হলে তা মোকাবেলায় প্রস্তুত থাকবে সেখানকার পুলিশ। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। এছাড়া 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সাইড লাইনে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে। এর সাথে আরও অ্যাড হতে পারে, আবার কোনো কারণে কোনোটা বাদও পড়ে যেতে পারে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।